আসসালামু আলাইকুম। কিবোর্ডে কিভাবে ছবি সেট করতে হয় দেখুন। আমার এখানে আমি একটা কিবোর্ড ওপেন করেছি এবং এখানে কিন্তু আমার একটা ছবি দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আমি জানি না ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, তবে এটা একটু অপাসিটি কমানো আছে যাতে করে আমার কিবোর্ডের যে লেখাগুলো আছে এই লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে কিভাবে আপনারা আপনাদের নিজের ছবি সেট করবেন। তো এর জন্য আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপসটা হয়তো আপনাদের ফোনে থাকতে পারে। তো অ্যাপসটা হচ্ছে রেডমি কিবোর্ড। তো এটা আমারটা কিন্তু ইনস্টল করা আছে, তো আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করে অ্যাপসটা ওপেন করবেন। তো ওপেন করার পর হয়তো প্রথমে কিছু সেটিংস আসবে, সেই সেটিংসগুলো আপনারা কমপ্লিট করে তারপর মূল যে পেজটা আছে সেই পেজটা ওপেন করবেন। তো এখন কিন্তু মূল পেজটাতে আমি আসছি। এখন এইখানে দেখুন থিম লেখা আছে, এর উপর যদি ট্যাপ করি তাহলে এখানে দেখুন যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই ফটোটাই আমার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে দিয়ে রেখেছি। তো আপনারাও কিন্তু আপনাদের নিজেদের ছবি সেট করতে পারেন। দেখুন এখানে নিউ থিম লেখা আছে, এর উপর ট্যাপ করবেন। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এর উপর ট্যাপ করবেন। তো এখান থেকে আপনারা গ্যালারি সিলেক্ট করবেন। এরপর আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করবেন, যে ফটো আপনি কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করলাম। তো এই ফটোটা আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন, আসলে আপনি চাচ্ছেন যে কতটুকু ছবিটা থাকবে, মানে এখান থেকে আপনারা একটু ক্রপ করে নেবেন। তারপর উপরে যে ক্রপ লেখা আছে এর উপর ট্যাপ করবেন। তো এখন দেখুন নিচের দিকে যে আমার কিবোর্ড দেখাচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ছবিটা সেট হয়ে গেছে, মানে যে ছবিটা আমি এইমাত্র সিলেক্ট করলাম। তো এখানে যে ব্রাইটনেস আছে এখান থেকে আপনারা কিন্তু ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারেন। দেখুন, তো আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের যতটুকু ব্রাইটনেস প্রয়োজন। এরপর উপরে যে সেভ লেখা আছে এর উপর ট্যাপ করবেন। এখন সেভ অ্যান্ড অ্যাপ্লাই, এর উপর ট্যাপ করবেন। আর এখানে দেখুন উভয় মোডের জন্য সেট করুন, এর উপর ট্যাপ করবেন। তো এটা কিন্তু সেভ হয়ে গেছে। ভিডিওটা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।